আজ আপনাদের তৈরি করে দেখাবো জেলি ফ্রুটস কেক। বিশেষ করে যেসব বাচ্চারা ফ্রুটস খেতে চায় না তাদেরকে এই কেকটা বানিয়ে দিতে পারেন। দেখবেন যে তারা ভীষণ পছন্দ করবে। অথবা বাসায় গেস্ট আসলেও এই কেকটা বানিয়ে রাখতে পারেন। ফ্রুটস কেক বানানোর জন্য আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি। এখানে আমি কিছু লাল আঙুর নিয়েছি, 4টা স্ট্রবেরি নিয়েছি, 2টা লাল আপেল নিয়েছি, একটা বড় নাশপাতি নিয়েছি, সেই সাথে একটা কমলা নিয়েছি, 2টা কিউই নিয়েছি, 2টা কলা নিয়েছি, একটা ডালিম, আর সেই সাথে একটা ড্রাগন ফল নিয়েছি। আর এই ফলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিব। প্রথমে আমি স্ট্রবেরিটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। আঙুরগুলোকেও আমি লম্বা করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। তারপর আঙুরের বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। কিউইর খোসা ছাড়িয়ে কিউই 2টাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। একটা কলার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে না চিড়ে আমি গোল করে কেটে নিচ্ছি। একটা আপেলকে 4 ভাগ করে তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা নাশপাতিকেও আমি 4 ভাগ করে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি একটা কমলার খোসা ছাড়িয়ে তারপর কমলাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এর ভিতরের বীজগুলোকে ফেলে দিয়েছি। এরপর একটা বড় ড্রাগন নিয়েছি। আমি বেগুনি রঙের ড্রাগনটা নিয়েছি, তবে আপনারা চাইলে সাদা রঙেরটাও নিতে পারেন। অফ ক্যামেরায় আমি ডালিমটাকেও খুলে নিয়েছি। আমার সবগুলো ফ্রুটস কাটা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু কালারফুল ফ্রুটস নেওয়ার জন্য। এতে করে কেকটা দেখতে খুব ভালো লাগে। এখানে আমি একটা কাচের বাটিতে ফ্রুটসগুলো সাজিয়ে নিয়েছি। আমি মাঝখানে একটা কিউই দিয়ে চারপাশে স্ট্রবেরি দিয়ে একটা ফ্লোরাল ডিজাইন করেছি। তার চারপাশে আবারও আমি কিউই দিয়েছি। এখানে আমি ড্রাগন, আপেল, আঙুর দিয়ে খুব সুন্দরভাবে একটা ফ্লোরাল ডিজাইন করেছি। তার উপর আমি কিছুটা ডালিম ছড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। চুলায় একটা হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। আর চুলাটা এখনও অন করিনি, চুলাটা অফ আছে। দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। এবার দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর জেলি ফ্রুটস কেক বানাতে হলে আগার আগার পাউডার অবশ্যই দিতে হবে। আর চুলাটাকে অফ রেখেই আমি এই পাউডারটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর কারণ হলো, আমি যদি গরম পানির মধ্যে আগার আগার পাউডার দিতাম তাহলে এই পাউডার জমাট বেঁধে যেত, পাউডারটা পানির সাথে ভালোভাবে মিশতে চাইতো না। তাই আমি পাউডারটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, তারপর আমি চুলাটাকে অন করে দিব। আর এই আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপে এরকম বয়ামে খুব সহজেই পেয়ে যাবেন। আর চুলাটাকে অন করে আমি অপেক্ষা করব একটা বলক আসার আগ পর্যন্ত। এই মিশ্রণটাকে কোনোভাবেই ঘন করা যাবে না। যখন একটা বলক চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা চামচের সাহায্যে সাজিয়ে রাখা সেই ফ্রুটসের বাটিতে আমি খুব সামান্য পরিমাণ দিয়ে দিব। আর অপেক্ষা করব ঠিক 1 মিনিটের জন্য, যাতে করে এই ফ্রুটসগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। ঠিক 1 মিনিট পর আমি বাকি ফ্রুটসগুলো একে একে সাজিয়ে দিব। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। কোন ফ্রুটসটা আগে দিবেন কোনটা পরে দিবেন সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। যেটা বেশি পছন্দ করেন সেটা বেশি দিতে পারেন, আবার যেটা কম পছন্দ করেন সেটা কম দিতে পারেন। ফ্রুটসগুলো সাজানো হয়ে গেলে রেডি করে রাখা সেই আগার আগার পাউডারের মিশ্রণটা আমি সম্পূর্ণই দিয়ে দিব। আর সাজানো হয়ে গেলে খুব বেশি দেরি করবেন না, সাথে সাথেই দিয়ে দিতে হবে। তা না হলে এটা ফ্রাই প্যানের মধ্যে জমাট বেঁধে যেতে পারে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ঠিক 1 ঘন্টার জন্য। আর এরই মধ্যে কেকটা সেট হয়ে যাবে। ঠিক 1 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে এই কেকটা বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটা নাইফের সাহায্যে আমি সাইড থেকে এই কেকটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটে আমি এই কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। উপর থেকে হালকা ট্যাপ করলেই দেখবেন যে কেকটা খুব সুন্দরভাবে খুলে যাবে। মাশাআল্লাহ, দেখুন আমার কেকটা দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। যারা ফ্রুটস লাভার তারা তো এই কেকটা ভীষণ পছন্দ করবে। আর আমি আগেই বলেছি, যেসব বাচ্চারা ফ্রুটস খেতে চায় না তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। দেখবেন যে বাচ্চারা খুব পছন্দ করবে। আমার আজকের এই জেলি ফ্রুটস কেক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।